সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম হনুমান মন্দির দর্শন করতে। সকাল সকাল আমরা বাসে উঠে পড়লাম শিলিগুড়ি থেকে মালবাজারের উদ্দেশ্যে, যে বিখ্যাত হনুমান মন্দির আছে সেই মন্দির দর্শন করতে। তো বাইরে অনেক কুয়াশা থাকায়, যেহেতু শীতকাল, তাই বাইরেটা বোঝা যাচ্ছে না পুরোপুরি, কিন্তু বাইরেটা অনেক সুন্দর ছিল সামনে থেকে দেখতে। পুরোটা জঙ্গল হলেও জঙ্গলের দৃশ্যটা অনেক সুন্দর ছিল। আর এটা এসে যাচ্ছে সেই সেবকের রাস্তা। সেবক পের হয়ে, চা বাগান পের হয়ে আমরা যাচ্ছি হনুমান মন্দিরে। আমরা খুবই মজা করতে করতে যাচ্ছিলাম, কারণ দৃশ্যটা খুবই সুন্দর ছিল, বাইরের উপভোগ করার মতন। শিলিগুড়ি থেকে মালবাজার যাওয়ার পথে রাস্তায় দেখা মেলে সবুজ সবুজ চা বাগানের। চা বাগানগুলো সত্যিই অনেক সুন্দর সামনে থেকে দেখতে। দেখো, এই চা বাগানগুলো থেকে চা তোলা হয়ে গেছে, আর সেবকে যেহেতু যাচ্ছে তাই অনেকগুলো বাদুড়ে দেখা মিলেছে। ক্যামেরাতে যদিও ধরা পড়েছে কিনা বুঝতে পারছি না, তবুও এত বাদুড় সেবকের রাস্তায় প্রায়ই দেখা মেলে। ওই যে সব বাদুড়গুলো দলবদ্ধ হয়ে বসে আছে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে ওদলাবাড়ির লম্বা একটি ব্রিজ, যেটি অনেক সুন্দর দেখতে আর অনেকটা উঁচুতে তৈরি। এই ব্রিজের থেকে দৃশ্য দেখতে চারিপাশে খুবই সুন্দর লাগছিল। তো ব্রিজটা পার হওয়ার পরে আবারও চা বাগান পড়েছে কিছুটা। আমি উপভোগ করতে করতে যাচ্ছি যে কত সুন্দর রাস্তাটা, চা বাগান। আর এটা হচ্ছে সেবকের নদীটা। এটা সেবকের সেই ঢালু রাস্তাগুলো যেখান দিয়ে বাসটা হেলে দুলে যায়। আর সেবকের চারিদিকে অনেক বড় বড় গাছ আছে। এটা হচ্ছে সেবকের রাস্তা। রাস্তাটা একটু ঢালু থাকার কারণে গাড়িটা খুবই হেলছে। আর এটা হচ্ছে নিচ দিয়ে সেবকের সেই নদীটি দেখা যাচ্ছে। এটা হচ্ছে রাস্তাটা বেঁকে গেল, এদিক দিয়ে যাচ্ছে সেবক ধরে মালবাজার। মালবাজার যেতে যেতে ডুয়ার্সের যে এত সুন্দর সৌন্দর্য দেখা যায়, সেবক, ওদলাবাড়ি, এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখা যায়, না আসলে আগে জানতাম না। আর এটা হচ্ছে সেবকের কালী মন্দির, সেবকেশ্বরী যে বিখ্যাত কালী মন্দিরটি আছে। ধীরে ধীরে আমরা এসে যাচ্ছি আমাদের গন্তব্যের অনেকটাই কাছে। এই রাস্তাগুলো দেখো, দেখেই বোঝা যাচ্ছে যে আমরা মালবাজারের কাছাকাছি চলে আসছি। আর ওপর দিয়ে কিছুটা পাহাড়ও দেখা যাচ্ছে। এখানে ছোটোখাটো পাহাড়ের মতো আছে। দেখো, এটা হচ্ছে ওদলাবাড়ির একটি নদী, যেটি প্রায় শুকিয়ে গেছে শীতকাল বলে, কিন্তু অন্য সময় আসলে নদীটি খুব সুন্দর দেখা যায়। কিছুক্ষণ অপেক্ষার পরে এসে গেলাম মালবাজার মন্দিরে। এটা দেখো মালবাজার মন্দিরের ভেতরটা। তো আমরা ভুল করে পেছন দিকটা চলে এসেছিলাম মন্দিরের, তারপরে যাচ্ছি সামনের দিকে। যেহেতু ভেতরে ক্যামেরা ব্যবহার করা নিষেধ, তাই ক্যামেরাটা আমরা বন্ধ করে দিলাম। দেখো, একটুখানি দেখা যাচ্ছে মন্দিরটা, ক্যামেরাটা যদিও বন্ধ করে দিতে হয়েছে। তো পুজো দিয়ে আমরা বেরিয়ে এলাম বাইরে। দেখো, টিপ পড়েছি। বাইরে এসে গেছিলাম একটি হোটেলে খাওয়া দাওয়া করতে। দেখো, ছবি তুলতে। তো হোটেলটিতে গিয়ে 60 টাকার বিরিয়ানি খেলাম। দেখো, বিরিয়ানিটা খুবই সুস্বাদু ছিল। তারপর খাওয়া দাওয়া করে আবার বাড়ির রাস্তায় গন্তব্যে রওনা হলাম। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও। আর কমেন্ট করে জানিও যে তোমরা মালবাজারে হনুমান মন্দিরে গেছিলে কিনা, আর কবার গেছিলে, আর আমাদের মতো কে কে কতটা মজা করেছো সেটা কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটি এইটুকুই। এখন চলে গেলাম বাড়ি। টাটা।